হে বন্ধুরা, কেমন আছেন? আশা করি আপনারা অনেকটাই ভালো আছেন। আমি আবার আপনাদের জন্য একটা ত্রিপুরার জব আপডেট নিয়ে আসলাম। আমাদের ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন আগরতলা থেকে একটা নোটিফিকেশন বের হয়েছে, যার অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার হচ্ছে 11/2025। চলুন বন্ধুরা একটু ডেসক্রিপশনে বুঝি বাকিটা। অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম বোনাফাইড সিটিজেন্স অফ ইন্ডিয়া ফর সিলেকশন অফ ক্যান্ডিডেটস ফর রিক্রুটমেন্ট টু 39 নোস। টোটাল 39 জন নিয়োগ করা হবে। পার্মানেন্ট পোস্ট অফ সাব ইন্সপেক্টর, পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হবে, সাব ইন্সপেক্টর পোস্টে, যেটা হচ্ছে নন গ্যাজেটেড গ্রুপ সি পোস্ট। ঠিক আছে, আন্ডার ফাইন্যান্স ডিপার্টমেন্টে নিয়োগ করা হবে। ফাইন্যান্স ডিপার্টমেন্টের আন্ডারে নিয়োগ করা হবে গভর্নমেন্ট অফ ত্রিপুরা, আমাদের ত্রিপুরা গভর্নমেন্টের থ্রুতে। যেখানে স্কেল অফ পে থাকবে 5,700 থেকে 24,000 টাকা। গ্রেড পে রিচ 4,200। লেভেল 10 অফ ত্রিপুরা স্টেট পে ম্যাট্রিক্স 2018 পার মান্থ পাবেন। মোটামুটি আপনারা অ্যাপ্রক্সিমেট 34,700 পাবেন পার মান্থ শুরুতেই। চলুন একটু বাকিটা পড়ি। এখানে ডিটেল ভ্যাকেন্সি পজিশন টোটাল আমাদের জেনারেলের জন্য 20টা পোস্ট, এসসির জন্য 6টা পোস্ট, এসটির জন্য 13টা পোস্ট, টোটাল 39টা পোস্ট। কিন্তু আমাদের মহিলাদের জন্য এখানে 33% পোস্ট ভাগ করা রয়েছে। ইউআর বলতে জেনারেলের জন্য 7টা পোস্ট, এসসির জন্য 2টা, এসটির জন্য 5টা, টোটাল 14টা পোস্ট। ঠিক আছে বন্ধুরা, তারপরে এখানে এডুকেশন কোয়ালিফিকেশন চাইছেন, দেখেন ব্যাচেলর ডিগ্রি ইন সায়েন্স ফ্রম এ রিকগনাইজ ইউনিভার্সিটি। আপনার যদি সায়েন্সে ব্যাচেলর ডিগ্রি থাকে ইউনিভার্সিটি থেকে, যে কোনো ইউনিভার্সিটি থেকে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। বিই ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ারিং আর বিটেক ব্যাচেলর অফ টেকনোলজি থেকেও আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। তারপরে দেখেন ডিজায়ারেবল, এখানে নলেজ ইন বেঙ্গলি অর ককবরক। আপনাদের বেঙ্গলি অথবা ককবরকের নলেজ থাকতে লাগবে, লেখা জানতে লাগবে, কথা বলা জানতে লাগবে। এজ আপ টু 40 বছরের ভিতরে আপনারা এই অ্যাপ্লিকেশনটা করতে পারবেন। অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট হচ্ছে 14/4/2025। ঠিক আছে, আর আপার এজ লিমিট বলতে 40 বছরের উপরে যারা করতে পারবেন, 45 বছর অবধি 5 বছরের ছাড় আছে, তারা শুধু এসসি এসটি আর পিএইচ ক্যান্ডিডেটস তারাই করতে পারবেন। তারপরে আপনাদের অবশ্যই পিআরটিসি থাকতে লাগবে, যেটা হচ্ছে পার্মানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট অফ ত্রিপুরা। এটা মাস্ট বি থাকতে লাগবে অ্যাপ্লাই করার জন্য। তারপরে সিলেকশন প্রসেসটা কীভাবে হবে? রাইটেন এক্সামিনেশন ফর 130 মার্কস, যেটা 130 মার্কের এক্সাম হবে, আর যেটা টাইম থাকবে 3 ঘন্টা। তারপরে ইন্টারভিউ হবে, পার্সোনালিটি টেস্ট, যেটা মার্কস হবে 20 মার্কস। দেখেন বন্ধুরা, 20 মার্কসের দাগ তারাই পাবে যারা রাইটেন এক্সামে কোয়ালিফাই করবে। দেখেন ওইটার 20 মার্কের মধ্যে কেমন ধরনের কোয়েশ্চেন হবে। এক্সাম্পল, ইন্টেলেকচুয়াল এবিলিটি, সোশ্যাল ট্রেটস, ইন্টারেস্ট ইন কারেন্ট অ্যাফেয়ার্স, critical power of judgment, variety and depth of interest, ability for leadership and moral integrity, etc. দেখেন বন্ধুরা, candidates will be called for the interview personality test in category wise on the basis of the result of the written exam in the following ratio. following কি রেশিওতে ইন্টারভিউর ডাক পাবেন আপনারা? একটা ভ্যাকেন্সি থাকলে 5 জন ডাক পাবেন, 2টা ভ্যাকেন্সি থাকলে 8 জন ডাক পাবেন, 3টা ভ্যাকেন্সি থাকলে 3 টাইমস নাম্বার ভ্যাকেন্সি মানে 9 জন ডাক পাবেন। ঠিক আছে বন্ধুরা, তারপরে দেখেন আপনারা এই অ্যাপ্লিকেশনটা অনলাইনের থ্রুতে করতে পারবেন, অনলাইন পোর্টালের দ্বারা। ঠিক আছে, আমাদের টিপিএসসির যে অনলাইন পোর্টাল আছে ওইখানে গিয়ে করতে লাগবে। আর যখন সাবমিশন করবেন, একদম বিফোর সাবমিশন কেয়ারফুলি দেখে পরে সাবমিশন করবেন ইনস্ট্রাকশনগুলো। ঠিক আছে বন্ধুরা, তারপরে দেখেন বন্ধুরা, এখানে লিঙ্ক ফর অনলাইন অ্যাপ্লিকেশন পোর্টাল উইল বি অ্যাভেলেবল অন কমিশনস ওয়েবসাইট ফ্রম 21/3/2025 টু 14/4/2025 আপ টু 5:30 PM। মানে বন্ধুরা, লিঙ্কটা অ্যাভেলেবেল হবে 21/3/2025 আর লিঙ্কটা অ্যাভেলেবেল থাকবে 14/4/2025 তারিখ অবধি বিকেল 5:30 অবধি। ঠিক আছে বন্ধুরা, আর যারা প্রথমে রেজিস্ট্রেশন প্রথমে অ্যাপ্লিকেশন করতে যাবেন, তাদের প্রথমে প্রোফাইল রেজিস্ট্রেশন করতে লাগবে, তারপরে আপনারা এই অ্যাপ্লিকেশনটা করতে পারবেন। ঠিক আছে, এখানে দেখেন বন্ধুরা, রেট অফ রিক্রুটমেন্ট ফিস, কত ফি লাগবে আপনাদের? 200 টাকা লাগবে জেনারেল ক্যান্ডিডেটের জন্য, 150 টাকা লাগবে এসটি এসসি বিপিএল কার্ড হোল্ডার্স, ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্ট ক্যান্ডিডেটসের জন্য। ঠিক আছে বন্ধুরা, আর যদি আপনারা একবার ফি দিয়ে দেন, সেটা আর রিফান্ড করা হবে না। দেখেন বন্ধুরা, এখানে আপনাদেরকে একটু ডিসক্রিপশনে আবার বুঝিয়ে দিই আমি, যে এটা গ্রুপ সি পোস্ট ফাইন্যান্স ডিপার্টমেন্টের থ্রুতে আন্ডারে নেওয়া হবে। রাইটিং এক্সাম থাকবে 130 মার্কের, আর ইন্টারভিউ আর পার্সোনালিটি টেস্ট থাকবে 20 মার্কসের। তো দেখেন এখানে রাইটিং এক্সামটা কীভাবে হবে। জেনারেল স্টাডির উপরে এমসিকিউ পার্ট থাকবে, জিকে অ্যান্ড সিএ পার্ট থাকবে 40 মার্কের, সিম্পল অ্যাপটিটিউড থাকবে 10 মার্কের, জেনারেল সায়েন্স থাকবে 10 মার্কের, অ্যাপটিটিউড থাকবে 15 মার্কের, জেনারেল ইংলিশ থাকবে 15 মার্কসের, টোটাল 90 মার্কস এখানে থেকে হবে। ঠিক আছে, তারপর আছে কনভেনশনাল টাইপ, যেখানে রিপোর্ট অ্যান্ড লেটার রাইটিং থাকবে 20 মার্কের, ইজি প্যারাগ্রাফ রাইটিং থাকবে 20 মার্কসের। ওকে, 40 মার্ক এখান থেকে আসবে।
তো বন্ধুরা, আগামী দিন এমন ধরনের ত্রিপুরার জব আপডেট পেতে, ত্রিপুরা প্রাইভেট জব হোক, গভর্নমেন্ট জব হোক, আপডেট পেতে আমাকে অবশ্যই ফলো করে নেবেন। আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, নোটিফিকেশন বেল আইকনটা অন করে রাখবেন, যাতে আগামী দিন আপনারা আপডেট পেতে থাকেন আমার থেকে। আর আমার ইনস্টাগ্রাম আর ইউটিউব নেম, ফেসবুক নেম সেম, আমাকে ফলো করে রাখবেন, সাবস্ক্রাইব করে রাখবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আগামী দিন দেখা হবে আবার একটা নতুন জব আপডেট নিয়ে। ধন্যবাদ।